নিউজ, বাংলায় খবর, বাঙালির খবর। 3 দিন মুখ্যমন্ত্রী বসেছিলেন, আপনারা থেকে অস্বীকার করতে পারবেন না। 3 দিন বসেছিলেন এবং সেক্ষেত্রে যেটা যে এবং কালকেও আপনাদের বলে দিই, কোনো অফিসিয়াল ছিলেন না। মুখ্যমন্ত্রী বলেছেন কালকে শুধুমাত্র চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন, উনি MOS স্বাস্থ্যের উনি ছিলেন, আর কোনো অফিসিয়াল কিন্তু ছিল না। আমাদের চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারি আরও কিছু মানুষ ছাড়া আর কিন্তু কেউ ছিলেন না, ডিজি ছিলেন। তো এক্ষেত্রে ডেফিনেটলি আলোচনা হয়ে এর একটা একটা আলোচনার মাধ্যমেই যেহেতু এটা সমাধান বেরোবে এবং আমরা সবাই যেহেতু জাস্টিস চাই, সেহেতু আলোচনার টেবিলে বসে এটা সমাধান করা উচিত। কারণ এত যে মানুষ তারা প্রত্যেক হসপিটালে গিয়ে, আপনারা যতই বলুন জুনিয়র ডাক্তারের সংখ্যা এইটুকুনি, অর্থাৎ মানুষের ক্ষতি হচ্ছে না। কি বলছেন, আমি নাম নিয়ে বলছি, আমার বাড়িতে যিনি কাজ করেন তার একজনের কালকে বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে, সব বাইকে আসে, আমি নিজে ভর্তি করতে পারিনি বেশ কিছুক্ষণ। হ্যাঁ, কিন্তু এইটাই ব্যাপার যে আমি হয়তো আমার রিচ আছে বলে আমি ফোন করে ভর্তি করে দিতে পারছি, অর্ডিনারি মানুষ তো সেটা পাচ্ছে না। সেই জন্য নিশ্চয়ই করুন, এটা আপনাদের ন্যায্য দাবি, বারবার বলা হয়েছে, নিশ্চয়ই আপনার প্রতিবাদ করুন। কিন্তু সেই প্রতিবাদের জায়গায় কোথাও একটা প্রুডেন্স থাকা দরকার, কোথাও একটা মনে রাখা দরকার যে আমরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, এবং আমরা যদি 3,000 জন হই, সেই 3,000টা কিন্তু কম নয়, সেই 3,000 মানুষ কিন্তু 3 লক্ষ মানুষকে দেখতে পারে, অ্যান্ড মাল্টিপ্লাই ইট উইথ দি নাম্বার অফ ডেজ। কালকে যেটা হয়েছে সেটা আমি বলবো যে শিক্ষিত মানুষ, যারা উচ্চশিক্ষিত মানুষ, তাদের থেকে কিন্তু এই ধরনের মনোভাব কোথাও না কোথাও কিন্তু সাধারণ মানুষের মনেও কিন্তু একটা ডেন্ট ফেলেছে। আপনারা একবার গিয়ে দেখুন, মানুষকে জিজ্ঞেস করুন। আমার মনে হয় যে টেবিলে বসা উচিত এবং যে ভালোবাসার সঙ্গে তাদের ডাকা হচ্ছে সেটাকে সেইভাবেই নিয়ে, যারা বয়োজ্যেষ্ঠ, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, কোথাকার হোম মিনিস্টার, আমি বলছি তো আমি কেন্দ্রেরও সমস্ত দেখেছি, সেক্ষেত্রে আপনি কন্ডিশন নিয়ে এভাবে, এবং আপনার কন্ডিশন মেনে নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনি যান, আপনার আলোচনা করুন। এবং সুপ্রিম কোর্ট, CBI কাজ করছে, নিশ্চয়ই আশু এটা সমাধান হোক, এবং পুরো সিন্ডিকেট, পুরো কটেরি যারা এর সঙ্গে যুক্ত, সবাইকার চরম শাস্তি হোক। আমি ক্যাপিটাল পানিশমেন্ট বিলিভ করি না, কারণ ওটা ইরিভার্সেবল, কিন্তু আমিও বলবো যে এক্ষেত্রে ডেফিনেটলি এই ধরনের ক্রাইমে ক্যাপিটাল পানিশমেন্টই হওয়া উচিত। তো এইটুকুনি বলবো। বাকি অ্যানিমেশন একাডেমিতে এসছি, মানুষ সব কিছু 2Dতে না দেখে একটু 3Dতেও দেখুন। ওভারঅল সারা পৃথিবীতে আপনারা যেটা করছেন, আমরা সবাই যে কাজ করছি, তাতে সমাজে বা সব ক্ষেত্রে তার কী প্রভাব পড়ছে, এবং যারা সমাজে দুর্গন্ধ ছড়াচ্ছে তাদের শাস্তি, তাদের বিনাশ, সেই জন্যই পুজো এগিয়ে আসছে এবং আমাদের কোথাও না কোথাও আমাদের শক্তি আরাধনাতে আমাদের নিজের যে শক্তি, সেইটা দিয়ে মানুষকে উজ্জীবিত করতে হবে, যাতে যে অন্ধকার একটা সময় চলছে এটা থেকে যাতে আমরা বেরিয়ে আসি। এবং এটা সরানোর সম্পূর্ণ সদিচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে সম্পূর্ণ আমাদের সরকারের আছে, এটা আমি দৃঢ়ভাবে আপনাদের সামনে বলে দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ। এটা কেটের জায়গা পাবে না, 3-4টে। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।